আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা আমি দৈনন্দিন ঘরের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আমার ইফতারি আয়োজন আমি আসলে খুবই সহজ একটা আ রেসিপি করব আরকি। মানে ঝটপট যেটা আরকি। কারণ যেহেতু আমার সময় কম, তো আমি বাজার থেকে এসে খুবই ঝটপট করে কাজগুলি গুছিয়ে নিচ্ছিলাম। আমার আসলে বাজারের প্রয়োজন ছিল টুকিটাকি। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসলাম। আসার পরে আবার একে, একে করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আম দেখা যায় টুকিটাকি জিনিসের প্রয়োজন পড়ে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তো আমার সবজির জন্য আমার যেতে হয়েছে। তো আমি গিয়ে আবার বাজার নিয়ে আসলাম। আসার পরে সেগুলো সব রেডি করলাম। প্রস্তুতি করতে তো সময় লাগবেই। তো এদিকে আমার সময়টাও কম ছিল। যেহেতু আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো এইজন্য আমি একে, একে সব ভাজিটা করব, তরকারি রান্না করব এবং আমার আজকে শুধু ঝটপট একটা হালিম রান্না করব। আসলে হালিম খেতে ভালোই লাগে রমজান মাসে। তো এখানে আমি ডিম দিয়ে কহি ভাজিটা করে নিয়েছিলাম। সেভাবে পেঁয়াজটাকে লাল করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে একটা ডিম সেটাকে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে ডিম ছেড়ে দিয়েছি। ডিমটাকে একটু হালকা করে তারপরে এই যে ভাজিটা আমি আবার কহি ভাজিটাকে হালকা ভাপ দিয়ে নিই। আমি এটা মানে ভালো লাগে আমার কাছে। হালকা ভাপ দিয়ে নিলে মানে তাড়াতাড়িও হয়ে যায় ভাজিটা ঝটপট করে। খুব একটা সময় লাগে না। তো একে, একে এভাবে করে আমি রান্নাগুলো করে নিব। আর দেখা যায় যেদিন আমার একটু বাহিরের কাজ থাকে, তো সেদিন একটু দেরিই হয়। কারণ বাহিরের কাজগুলো সারতে হয় স্বাভাবিক। সেগুলো এনে আবার গুছানো। তো এগুলো অন্যান্য কাজগুলো গুছিয়ে তারপরে আমার এই কাজগুলো সম্পন্ন করতে হয়। তো এভাবে করেই আর কি একটু সময়টা চলে যায়। তো ইফতারিতে ভাজা পোড়া যেটা মুড়ি ভর্তা আর কি, সেটা আমি সবসময় করি না। আমি একেক দিন একেক রকম করি। কারণ সবসময় ভাল লাগে না ভাজা পোড়া খেতে। তো আমি এখানে ঝটপট এর জন্য আমি প্যাকেটের হালিমটাই রান্না করব। তো এখানে আমি এভাবে ডাল দিয়েও রান্না করা যায়। কিন্তু যেহেতু আমার সময়ের কম, তো আমার এখন যদি আমি ডাল দিয়ে ভিজিয়ে করি তাহলে আমার সেটা আরও সময়ের বিষয়। তো আমি ওভাবেও রান্না করতে পারি। যেহেতু আমার আম্মু যেভাবে করতো, আমার খালারা যেভাবে করতো আমি সেটাও পারি। কিন্তু এখন আমি ঝটপট যেহেতু করব তাই প্যাকেটের হালিমটাই রান্না করব। আর এখানে এখন আমি আমার ঘরের জন্য রান্না করতেছি। মানে রাতে খাবার জন্য। দেখা যায় রান্নাটা একটু করে রাখলে সুবিধা হয়। আর ইফতারির জন্য তেমন কিছু আয়োজন করব না। তো দেখা যায় একটু কাজের একটু সময়টা পরিবর্তন হয়। কারণ এখন যেহেতু রোজার মাস, রোজার মাসে একটু সেহরি খেতে উঠতে হয়। তো এইজন্য একটু সময়টা একটু পরিবর্তন হয়। এইজন্য একটু দেখা যায় দেরি হয়ে যায়। তাছাড়া আমার দেখা যায় অনেক সময় সবকিছু গুছিয়ে আনতে, অনেক সময় দেখা যায় সবজি আনতে বাইরে যেতে হয়। তো সেগুলো এনে গুছিয়ে আবার রান্না করতে হয়। তো এইজন্য আর একটু সময়ের বিষয়। তো আমার ইফতারি খুব একটা বেশি আমি সবসময় আগেভাগে রেডি করে রাখি। যাই করি, যেহেতু আমার একজন মানুষের জন্য আর কি করা। আমি তো রোজার আগে আর সবাই তো আর পিচ্চিটা তো আর রোজা রাখতে পারে না। তো যাই হোক, এখন আমি কি করতেছি, এটাকে সুন্দর করে ওটার মধ্যে আমার তরকারিটাও হয়ে গেলে, আমার ভাজিটাও হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে আমি এখন এটার মধ্যে ওই মাংসটা কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলেই আমি এটার মধ্যে মাংসটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে হালিমের ডালটা দিয়ে দেবো। আগে ভাগে ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে। ওই প্যাকেটেরটা তো সবাই জানে, আর এটার মধ্যে মশলা দেওয়াই থাকে। তো যে মশলা দেওয়া তো সেটাই। যেহেতু সময়ের খুবই স্বল্পতা ছিল, তো আমি কিছুটা ঘন হলে এটাকে সুন্দর করে বলক দিয়ে তারপর নামিয়ে ফেলবো। মশলাটা অর্ধেক পরিমাণ ওটার মশলা দিয়েছি আর অর্ধেক ওটার মশলা দিয়ে নিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। এখনও হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। এতক্ষণে আমার তরকারিটাও নাড়া দিচ্ছি। এদিকে তরকারিটাও হয়ে আসছে। তো এই তো আগেভাগে আমি গুছিয়ে রেখে দেই। সব কিছুই গুছিয়ে রাখা হয়। কিন্তু দেখা যায় আবার অনেক সময় একটু
ভোরে উঠি, তারপরে সবাই এই সময়টা উঠে স্বাভাবিক। আমার আসলে হয়েছে কি, কালকে তাড়াহুড়া করে আবার ভাতের হাঁড়িটাও একটু হয়ে গিয়েছে, মানে বেশি আছে দেওয়াতে কালি উঠেছিল। তো আমি আর সেটা পরিষ্কার করার সময় পাইনি, তো ভাবছি একবার করবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম হালিম। তো এখানে আমি আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, তারপরে শসা কুচি এবং ধনিয়া পাতা এবং কুচি এবং লেবু আমি পিস করে রেখেছি, মানে যা যতটুকু খাওয়া লাগে তো সেটা পরিমাণ মতো দিয়ে নেব। তো আমি এখানে আন্দাজ করে দিয়ে নিব কিছুটা, আর লেবুটা আমার এই মতো নিয়ে নিব। তো আগেভাগে সব কিছু রেডি করে রেখেছি। এখানে শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, এগুলো সব আগেভাগে প্রস্তুতি করে রেখেছি। তো ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং লেবু, যেগুলো সচরাচর মানে হালিমে খায়। তো আমার হয়ে গেছে, এই তো হালিমটা এখন একে একে আমি এগুলো দিয়ে দিব, দিয়ে ব্যাস এইগুলো ইফতারির জন্য আর কি। আসলে ভালোই লাগে হালিম খেতে, তো সবাই কম বেশি পছন্দ করেন। তো ঝটপট যখন খেতে ইচ্ছা করে তো এভাবে তৈরি করে নিই আর কি। আদা কুচি দিলাম এখানে, পেঁয়াজে বেরেস্তা করে রেখেছি। আর লেবুটা আমি খাওয়ার সময় চিপড়ে নিব, মানে যখন খাওয়া হয় তখন যে যেমন টক খায় তো সেরকম আন্দাজ মতো নিয়ে নিবে আর কি। তো এই আর কি, তো হয়ে গেল ঝটপট হালিম রান্না। তো আমার দেখা যায় ঘরের অন্যান্য কাজকর্মগুলো আমার আজকে অনেকটা কাজ বাকি আছে, তো বাকিগুলো আবার ইফতারি পরে করব। সবসময় তো আর কি দেখা যায় ঘুম থেকে উঠে সবসময় চেষ্টা করি যে যত দ্রুত করা যায়। রোজার মাসটা একটু কাজের তারতম্য হয়, এটাই স্বাভাবিক। তো রোজার মাসটা দেখা যায় যেভাবে গুছিয়ে সকালবেলা হয়তো উঠতে হয় সেহরিতে, তো ওঠার জন্য, তারপরে ওঠার পরে দেখা যায় ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়, তখন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। তাছাড়া আবার বাজার টাজার করতে যাইতে হলে আর কি, তখনও একটু দেরি হয়। তো আমার আসলে ওই যে যা বললাম এনে সব কিছু, তারপরে এগুলো সব ঠিকঠাক করে রেডি করে তারপরে এই যে রান্না করলাম। তো রান্না আমার শেষ, আপনাদের সাথে অনেক কথাই বললাম। আপুরা ভালো থাকবেন, দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে সবসময় দেখেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ইফতারির সব যতটুকু আয়োজন করেছি শেষ। আসলে সবসময় আমি মানে দেখা যায় সব কিছু মিলেঝিলে করি একসাথে সব কিছু, যে সবসময় মুড়ি ভাতা খাবো, সবসময় ভাজা পোড়া আমি করি না। তো এই আর কি। তো যাক, ভালো থাকবেন সবাই আপুরা। খোদা হাফেজ সবাইকে।